তো বন্ধুরা দেখুন আমগুলো নিয়ে নিয়েছি, দুখানা আম কেটে আমি এখানে যে লবণ জল করেছিলাম গামলিতে দিয়ে দিয়েছি। আর আমগুলোকে ছাড়িয়ে একইভাবে আমি সব কেটে নেব। এই যে ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যেন সবুজ অংশটা না থাকে আমের গায়ে লেগে, ভালো লাগবে। ছালটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে এরকম করে কেটে নেব। আর আমগুলো নেবেন যেই আমগুলো একটু আঁটি হয়ে গেছে সেরকম দেখে আমটা নেবেন। আর এর মাঝখান থেকে দানাটা এরকম করে বার করে ফেলে দিতে হবে। তো চামচের সাহায্যে এরকম দানাটাকে বার করে ফেলে দেব, দিয়ে একইভাবে এরকমভাবে কেটে নিতে হবে। বাবা, তো বন্ধুরা দেখুন আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এইভাবে। একইভাবে এই যে ছালটা ছাড়িয়ে নেব, এটাকেও এগুলোকে আমি ছাল ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এটাতেও এরকম একইভাবে ছাল ছাড়িয়ে নেব। ছালটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যেন সবুজ অংশগুলো না থাকে। সুন্দর করে আমগুলো ছাড়িয়ে এখানে যে লবণ জল করে রেখেছি গামলিতে, লবণ জলের মধ্যে কিন্তু আমগুলো ডুবিয়ে দেব, নাহলে কিন্তু একটা কালো কালো দাগ হয়ে যাবে। তো সব আমগুলো একইভাবে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি আর আমগুলো নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো আমের জন্য এখানে 500 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। আর এখানে আমগুলো আমি জল থেকে তুলে নেব, নিয়ে এক একটা করে প্লেটের মধ্যে সাজিয়ে দেব। এই সব আমগুলো আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এই যে সব আমগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এখানে যে 500 গ্রাম চিনি আছে, চিনিটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব, সবগুলো ঢেলে দেব। চিনিটা দিয়ে ভালো করে আমগুলোকে মাখিয়ে রাখবো। মিনিট 10 মতন আমগুলো রেখে দেব। দিলে কিন্তু এখানে আম থেকে দেখবেন একটা জল মতন বেরিয়ে আসবে, চিনিগুলো অনেকটা গলে যাবে। একটা গামলির মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে আমটাকে ভালো করে চিনিটা মাখিয়ে নিচ্ছি। সব চিনিগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি যে মশলাটা করেছিলাম বন্ধুরা, মশলাটাকে আমি একটু বেটে নেব। আর আমটাকে আমি ভালো করে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা দেখুন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমগুলো যে আমি রেখেছিলাম, এই যে চিনি মাখিয়ে আমগুলো কড়াতে দিয়ে দেবো। দেখুন অনেকটা জল বেরিয়েছে। এবার চিনি সমেত সব আমগুলো দিয়ে দেবো এর ভেতরে, দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে দেখবেন একদম লো ফ্লেমে দিয়ে করতে হবে। একটা জল বেরোবে আর সেই জলে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। এর জন্য দেখুন বন্ধুরা এখানে 1/2 চামচ দিয়ে দিয়েছি হলুদ, ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচের মতন লবণ দিয়ে ভালো করে আমগুলোকে সেদ্ধ করে নেব। একটা থালা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। থালাটা ঢাকা দিয়ে আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে যে মশলাটা আমি রেখেছিলাম, এই যে এখানে দেখুন বন্ধুরা, আমি সর্ষেটা বলতে ভুলে গেছি। এখানে 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে, 1 চামচ 5 ফোড়ন, তার সঙ্গে গোটা 3 লঙ্কা, শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ, 4-5খানা মরিচ সব কিন্তু একসঙ্গে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা গুঁড়ো করে নেব। সম্পূর্ণ মিক্সিতে করব না, এটা সিলে বেটে করে নেবো। সিলে বেটে করলে কিন্তু ভালো লাগে খেতে। আর পুরো একদম মিহি করে বাটবো না, একটু ছোবড়া ছোবড়া মতন থাকবে, সেইভাবে বেটে নেবো। এই যে সব মশলাটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি আমটা সেদ্ধ হতে হতে মশলাটা বানিয়ে বন্ধুরা আবারও আমটাকে ভালো করে নিয়ে নেবো। হালকাভাবে কিন্তু নাড়তে হবে, নাহলে আমগুলো যে কেটে দেওয়া আছে দেখুন বন্ধুরা, এরকম করে যে পুরো আমের গাটা কেটে দেওয়া আছে, নাহলে কিন্তু ভেঙে যাবে। এই জলে, চিনির জলে কিন্তু ভালো করে আমটাকে সেদ্ধ করে নেব।
তো বন্ধুরা দেখুন আমটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর নরম সফট হয়ে গেছে। এবার এখানে আমি 2 চামচের মতন যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ওপর থেকে মশলাটা 2 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু নেড়ে দেব। তো বন্ধুরা দেখুন মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য এখানে দিয়ে দেবো 2 চামচের মতন ভিনিগার। এই যে ভিনিগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে। 2 চামচের মতন ভিনিগার আমি এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে এবার ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা যত ঠান্ডা হবে তত কিন্তু রসটা পুরোটাই টেনে নেবে। কিন্তু এখন গরম আছে বলে হালকা রস দেখা যাচ্ছে। এটা কিন্তু চিনি রসটা পুরোটাই টেনে নেবে যখন একদম ঠান্ডা হয়ে যাবে। ভিনিগারটা দিয়ে ঠান্ডা করতে রেখে দেব। আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। দেখুন হাতে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে। এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একদম নরম সফট হয়ে গেছে। এই দেখুন একটা আঙুল দিয়ে চাপলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এত সুন্দর নরম সফট হয়েছে দেখুন আমগুলো। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা এই আমের আচারের রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করতে ভুলো না। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন তারা বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।